প্রিয় দর্শক, সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে কুয়াকাটা নিয়ে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং কম খরচে 2 দিন 1 রাত থাকতে পারেন এইরকম হোটেল সম্পর্কে একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে নিয়ে কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানোর চেষ্টা করব, যেন পরবর্তীতে আপনারা কুয়াকাটাতে আসলে এই দর্শনীয় স্থানগুলো কোনোভাবেই মিস না করেন। চলেন আজকের এই ভিডিওটি শুরু করি। আমি বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ভিডিও করার চেষ্টা করি। আমার চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। খুলনা থেকে খুব সহজে আপনারা কিভাবে কুয়াকাটা যেতে পারেন, বাস ভাড়া এবং সমস্ত ডিটেলস নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলছি। চলেন কুয়াকাটা বিচ থেকে ভিডিওটি শুরু করি। ফার্স্টে আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে একটা হোটেল খোঁজা এবং রিজনেবল প্রাইসে সেই হোটেলটা ডিল করা, কারণ এখানে অনেক পরিমাণে বার্গেনিং চলে, তো আপনাকে একটু দরদাম করে নিতে হবে, তাহলে আপনি হচ্ছে বেশ প্রাইসেই আর কি হোটেলটা বুক করতে পারবেন। আমরা এখন একটা হোটেল খোঁজার জন্য বের হয়েছি, তো আমরা খুঁজে হোটেল তাজ কুয়াকাটা পেয়েছি। তো এইখানে আপনাদের রুম ভাড়া মোটামুটি রিজনেবল প্রাইসে আছে। তো আমরা ডাবল বেড যেটা নিচ্ছি সেটা হচ্ছে 1500 টাকার মতো পড়ছে, আর সিঙ্গেল বেড পড়ছে 1000 টাকা। তো এইটা হচ্ছে তাদের হোটেলটা। তো আপনারা যেটা বললাম যে একটু বার্গেনিং করে নেবেন, তাহলে কত কম দামেই পেয়ে যাবেন সব কিছু। তো এইটা হচ্ছে আমাদের ডাবল বেডের সেই রুম। তো এইটার ভাড়া পড়ছে 1500 টাকা। তো আপনারা একটু বার্গেনিং করলেই কিন্তু দাম কমাতে পারবেন। তো এই পাশে একটা ওয়াশরুম আছে, আর এই যে সানি। এই রুমের ভাড়াটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে এই যে সি বিচের ভিউটা, এটা আপনারা বেশি এনজয় করতে পারবেন। এইখানে এই বেলকনিতে বসে বসে জাস্ট এই ভিউটা আপনারা খুব এনজয় করতে পারবেন। এই জন্যই হচ্ছে এই হোটেলটা সিলেক্ট করা আমাদের। তো মোটামুটি কম প্রাইসেই হচ্ছে তারা নিছে আমাদের থেকে। আপনাদের কাছে এইটা থাইল্যান্ড অথবা মালদ্বীপের কোনো বিচ মনে হতে পারে, বাট না, এটা হচ্ছে আমাদের কুয়াকাটা সি বিচ, আর আমরা বর্তমানে আছে হোটেল তাজে আছি। তো এইখান থেকে এই ভিউটা বেশি এনজয় করতে পারবেন আপনারা। আপনাদেরকে একটু যদি দেখাই, জাস্ট এইখান থেকে রাত্রেবেলাতে এই সমুদ্রের পানি আরও কাছে চলে আসে, তখন আরও বেশি ভয়ঙ্কর সুন্দর লাগে। মানে সমুদ্র যে এত সুন্দর, এটা আপনারা রাত্রেবেলায় দেখতে পারবেন। এখানে লাইটগুলো জ্বালাই দেয়, তখন আরও বেশি সুন্দর লাগে। তো আপনারা যারা এই হোটেলে থাকতে যাচ্ছেন তারা এই হোটেলে আসতে পারেন। তো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে তারা নিছে। তো এটা কোনো প্রমোশন ভিডিও না। চলেন আপনাদেরকে নিয়ে কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান এখন ঘুরে দেখি। প্রথমেই আমাদের কাজ হচ্ছে একটা বাইক ঠিক করা, কারণ আমাদের কাছে যেহেতু 2টা বাইক ছিল, সানি এবং সুমনের জন্য একটা বাইক ম্যানেজ করতে হবে। আপনারা কম খরচে যদি বাইক ঠিক করতে চান সেই ক্ষেত্রে কুয়াকাটা সি বিচের পাশ থেকেও করতে পারেন, এবং এদের থেকে একটু দরদাম করে নিলেই কিন্তু আপনারা 400 থেকে 500 এবং ম্যাক্সিমাম 600 টাকার ভিতরে কিন্তু একটা বাইক ম্যানেজ করতে পারবেন। তো আমাদের এখন হচ্ছে বাইক ম্যানেজ করা শেষ হয়ে গেছে। তো আমরা কোন কোন জায়গাগুলোতে যাব এই মামার মুখ থেকে একটু শুনে নিই। আমরা এদিকে যাবো লেবুরবন, সটকিপল্লী, ফিশপাড়ায়, তারপর যাব বৌদ্ধ মন্দির, রাখাইনপল্লী, মিষ্টি পানের কূপ, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির। আমরা প্রথমে কোথায় যাচ্ছি? লেবুরবনের দিকে যাচ্ছি। লেবুরবন মেরিন ড্রাইভ ধরে যতই যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। একদিকে সাগরের বিশাল বিশাল ঢেউয়ের গর্জন, অন্যদিকে বাতাস, চারিদিকে সবুজে অরণ্য, এ যেন সবুজের বাংলাদেশ। তবে বেশ কিছু দূর যাওয়ার পর আমরা হতাশ হয়ে পড়লাম রাস্তার এই নাজেহাল অবস্থা দেখে। আমাদের মতো দ্বিতীয়বার কুয়াকাটাতে আসতে সবাই ভাববে, এর কারণ হচ্ছে মেরিন ড্রাইভের এই নাজেহাল অবস্থা। কুয়াকাটা পর্যটক উন্নয়নের দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা দরকার। এইখানে বৃষ্টি হলে বাইক নিয়ে যাওয়াই যায় না। তো আপনারা যদি এটা ঠিক করেন তাহলে আপনাদের এইখানে এই এলাকাতে আরও বেশি পর্যটক বাড়বে। কক্সবাজারের মতো যদি মেরিন ড্রাইভটা করা যায় সেক্ষেত্রে আরও বেশি সুন্দর করে মানুষজন এই জায়গাটাকে উপভোগ করতে পারবে। বর্তমানে আমরা আছি কুয়াকাটার লেবুর বনে। এখানে হয়তো একটা সময় অনেক লেবুর গাছ ছিল, তাই হয়তো এটার নাম রাখা হয়েছে লেবুর বন। আমি এখনও জানি না, বাট আপনারা যদি কেউ জানেন সেই ক্ষেত্রে কমেন্টস করে জানাবেন যে এইটার নাম কেন লেবুর বন রাখা হয়। কুয়াকাটার এই লেবুর বন চমৎকার একটা জায়গা। এখানে গেলে আপনারা বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া 2007 সালের সিডরের সেই স্মৃতি মনে করতে পারবেন, কিভাবে প্রকৃতি আমাদের বাংলাদেশকে সেদিন রক্ষা করেছিল। তো চলুন আপনাদেরকে নিয়ে মিস্ত্রিপাড়া থেকে ঘুরে আসি। এখন আমরা লেবু বাগান থেকে যাচ্ছি মিস্ত্রিপাড়াতে। তো আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা
দেখেন এখানে বেশ সুন্দর জায়গা, অনেকেই ছবি তুলতেছে, অনেকেই তার প্রিয়তমাদেরকে নিয়ে ঘুরতে আসছে। তো আপনারা চাইলে কিন্তু আসতে। প্রিয় দর্শক, বর্তমানে আমরা চলে এসেছি মিস্ত্রিপাড়াতে। তো এইখানকার প্রধান আকর্ষণ হচ্ছে রাখাইন জাদুঘর। তো আপনাদেরকে নিয়ে এটার ভিতরে প্রবেশ করব এবং এইখানকার মূল আকর্ষণ রয়েছে একটা প্রতিমা, যেটার উচ্চতা রয়েছে 30 ফুটেরও বেশি। তো ধারণা করা হয় এটা 2018 সালের দিকে উদ্বোধন করা হয় পর্যটকদের জন্য। চলেন আমরা ভিতরে প্রবেশ করি এবং এই মূর্তিটা আপনাদেরকে নিয়ে দেখি। রাখাইন জাদুঘর ঘুরে দেখার পর আমরা গিয়েছিলাম রাখাইন বাজারে। তো এইখানে রাখাইনদের তাঁতের তৈরি অনেক ধরনের জামা কাপড় ছিল, যেগুলো বেশ ইউনিক ছিল। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে অনেক ধরনের ইউনিক প্রোডাক্টস কিনে আনতে পারবেন। এছাড়াও শামুকের তৈরি, ঝিনুকের তৈরি অনেক ধরনের অর্নামেন্টস কিন্তু পেয়ে যাবেন। মেয়েদের মুক্তার মালা থেকে শুরু করে অনেক ধরনের আইটেমস কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইগুলো চাইলে কিন্তু আপনারা কিনে আনতে পারবেন এবং আপনাদের জন্য বার্মিস আচারও এখানে রেডি আছে। তো আপনারা চাইলে বার্মিস আচারও নিয়ে আসতে পারবেন। তো অনেক ধরনের অনেক প্রোডাক্টস আপনারা এখানে এই বাজার থেকে কিনতে পারবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে আমরা এখন আবার ব্যাক করি আমাদের হোটেলে। তো সন্ধ্যার দিকে সি ফুড খাওয়ার জন্য আমরা একটু সি বিচের পাশে যে ফিশ মার্কেটটা রয়েছে সেখানে চলে যাই এবং এখানে গিয়ে একটা মাছ নেই। তবে আপনারা যখন মাছ কিনবেন, মাছের গায়ে হাত দিয়ে একটু চেকে নেবেন যে মাছটা তাজা আছে কিনা বা আজকের মাছ কিনা, এবং যার কাছে দিবেন সে সুন্দর করে আপনাকে বারবিকিউ করে বানাই দিতে পারবেন কিনা এরকম চুজ করে আপনারা দিবেন। তাইলে আপনারা বেশ উইন করতে পারবেন, নয়তো বা আপনারা ওইখান থেকে হেরে যাবেন বা ঠকে যাবেন মাছ কিনে। তো আপনাদের প্রতি রিকমেন্ডেশন থাকবে যে আপনারা যাদেরকে দিয়ে বারবিকিউটা করাবেন দেখবেন যে ওইখানে সুন্দরভাবে মশলা দিচ্ছে কিনা বা তাদের কাছে মশলা আছে কিনা। আমাদের মাছটা যে সময়ের মধ্যে দেওয়ার কথা ছিল তার থেকে 3 গুণ সময় তারা বেশি লাগাইছে। আপনাদের সাথে এরকম হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 1 ঘন্টা পর এসে দেখি আমাদের মাছ হয় নাই। পরবর্তীতে যখন বানাইতেছিল তখন আমি দাঁড়িয়ে লাইভ দেখতেছিলাম যে কিভাবে কি বানায়। তো তারা খুব যত্ন সহকারে বানাইতেছিল এবং মাছটা খেতেও বেশ স্বাদ ছিল। তো আপনারা যখন একজন এইখানে থাকবেন তখন হচ্ছে আপনাদের মাছটা বেশ দ্রুত দেওয়ার চেষ্টা করবে, নয়তো বা আপনাদের কথা আপনাদের মাথায় থাকবে না। তো আপনারা এখানে বসে থাকবেন অথবা একটু পর পর আপনারা জিজ্ঞেস করবেন যে মামা হয়েছে কিনা। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আজ একদিনের ভিডিও আমার ফোন থেকে সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে। তো এই কারণে গোসলের ভিডিও বা যাওয়ার ভিডিও অনেক ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি নাই, অনেক স্পটের ভিডিও মিসিং পড়ে গেছে। তো পরবর্তীতে আবার কোনো দিন আপনাদেরকে কুয়াকাটার সমস্ত স্পট আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। তো এইবার বলি আপনারা খুলনা থেকে কিভাবে যাবেন। খুলনা থেকে নর্মালি সকালের দিকেও বাস যায় আমাদের সোনানাগা থেকে 7 স্টার, এবং আপনারা কিন্তু নিউ মার্কেট থেকে বিআরটিসিতে করে যেতে পারবেন, যেখানে আপনার এসি বাসে আপনার খরচ পড়বে 800 থেকে 900 টাকা এবং নন এসিতে 500 থেকে 600 টাকার ভিতরে কিন্তু আপনারা কুয়াকাটাতে যেতে পারবেন। এবং রাতের বাসে গেলে আপনাদের বেশ ভালো হবে, সকালের বাসেরও আপনারা চাইলে যেতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন নতুন হয়ে থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।